বিলুপ্তপ্রায় ঔষধি উদ্ভিদ রোজেলি বাংলাদেশ থেকে তো বটেই, ভারত উপমহাদেশ থেকেও বিলুপ্ত হতে চলেছে। আমরা আজকে যে খামারটিতে এসেছি এটি টাঙ্গাইলের ঘাটাইলে। এই ভেষজ খামারটিতে রয়েছে 25 একর বা 75 বিঘা জায়গা। এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হচ্ছে বাংলাদেশি, ভারতীয় এবং থাইল্যান্ডের রোজেলি। রোজেলি আমাদের দেশে গ্রাম বাংলায় আগে আনাচে কানাচে দেখা যেত, কিন্তু আজ দীর্ঘ 40 বছর যাবৎ এদেশে তেমন একটা চোখে পড়ে না। অথচ এই ঔষধি ভেষজটি বহু গুণধর। এই ভেষজটি বহুবিধ কাজে ব্যবহার হয়, শুধু ঔষধি নয়, ঔষধি ছাড়াও খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এই ভেষজটি আমাদের দেশে চা হিসাবে পান করা যায়। এই ভেষজটি দিয়ে আইসক্রিমের রং, জ্যাম, জেলি সহ নানাবিধ খাদ্য সামগ্রী ছাড়াও ঔষধ তৈরিতে ব্যবহার হয়। এমনকি এর বীজে রয়েছে ওমেগা-9 নামে একটি উপাদান, যা মানুষের যৌবন ধরে রাখতে সাহায্য করে। আমরা গ্রামে সুকই ফল বলি, আদিবাসী অঞ্চলে বলা হয় আমেলি। বিশ্বব্যাপী একটি জামাইকান সরেল হিসাবে পরিচিত। এই উদ্ভিদটির উৎপত্তি জামাইকাতে, আরব দেশে এটিকে বলা হয় কর্কুদে। বাজারে যে সমস্ত রোজেলিটি পাওয়া যায় তা এই খামার থেকেই তৈরি হয়। এই খামারে নিমের খোল, কারাঞ্জা এবং ভার্মিকম্পোস্ট ব্যবহার করা হয়। এখানে কোনোরূপ কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে না। এই খামার থেকে উৎপাদিত খাদ্য এবং ঔষধ সামগ্রী দেশের বড় বড় দোকান ছাড়াও সৌদি আরব, জাপান, কোরিয়া এবং মিশরে রপ্তানি হচ্ছে। বাংলাদেশে এই ভেষজ থেকে যা উৎপাদিত হচ্ছে তা হলো ডক্টর নিম ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এবং পার্মাকেয়ার ব্র্যান্ডের খাদ্য সামগ্রী। প্রসেস বা প্রক্রিয়াকরণ করে যে সমস্ত চা এবং খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে তা দেশের সমস্ত সেনানিবাসের সুপার স্টোরগুলোতে বিক্রি ছাড়াও বাজারের বড় বড় নামকরা দোকানে বিক্রি হচ্ছে। আসুন আমরা এখন জেনে নেই এই গুণধর ভেষজ উদ্ভিদ রোজেলির কিছু গুণাগুণের কথা। রোজেলির বৈজ্ঞানিক নাম হিবিস্কাস সাফদারিফা। বুক দেওয়ার পর প্রস্রাবের সমস্যা ও স্নায়ুতন্ত্রের সমস্যায় উপকারী। রোজেলি উত্তেজক ও যৌনশক্তি বাড়াতে সহায়ক। ক্যান্সার, চর্মরোগ, ডায়াবেটিস ও স্নায়ুতন্ত্রের সমস্যায় উপকারী। রোজেলি শরীরের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ পড়তে দেয় না। উচ্চ রক্তচাপ, শরীরের ব্যথা ও লিভারের সমস্যায় উপকারী। রোজেলি শারীরিক শক্তি, মানসিক শক্তি ও যৌন শক্তি বৃদ্ধি করে।